হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে ঝটপট একটি মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করব। মাংসটি রান্না করার জন্য আমি কিছু পোলট্রি মুরগির পিস আলাদা করে রেখেছি। আমি মুরগিগুলো ভাজি করে নেব। এখানে ভাজি করার জন্য আমি কিছু গুঁড়া মশলা এবং লবণ অ্যাড করব, যেমন হালকা একটু জিরে গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া প্লাস লবণ দিয়ে এই মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি মুরগিগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। পোলট্রি মুরগি যদি আপনারা রান্না করেন, অবশ্যই চেষ্টা করবেন মাংসটাকে ভালোভাবে ভেজে রান্না করতে। পোলট্রিতে নর্মালি একটি ব্যাড স্মেল থাকে, যা ভাজি করে রান্না না করলে বা কষিয়ে রান্না করলে ওই বাজে গন্ধটি যায় না। স্পেশালি কার সাথে কেমন হয় আমি জানি না, বাট আমি পার্সোনালি ভাজি করা ছাড়া পোলট্রি মুরগি রান্না করি না, কারণ এটার ব্যাড স্মেলটা আমার ভালো লাগে না। তাই আমি বিশেষ করে ভাজি করে রান্না করি। তবে যার যার অভিরুচি, যে যেভাবে খেতে পছন্দ করে ভাজি করে অথবা কষিয়ে যেভাবে ভালো মনে হয় রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন সেই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব এবং দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নেব। এখন একে একে দিয়ে দিব আমাদের বাটা মশলাগুলো। এখানে প্রথমে দিয়ে দেব আমি 2 চামচ পরিমাণ রসুন বাটা এবং পরবর্তীতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার যে একটা ব্যাড স্মেল সেটা চলে যায়। কষানোর কারণে মশলার গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি আস্তে আস্তে আমাদের গুঁড়ো মশলাগুলো দেওয়া শুরু করব। এখন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো 2 চামচ পরিমাণ, দিয়ে দেব আস্তে আস্তে মরিচের গুঁড়ো। এখানেও প্রায় 1.5 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি, তাই আমি গুঁড়ো মরিচের পরিমাণ একটু কমিয়ে দিলাম। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। আমি লবণের পরিমাণও কমিয়ে দিয়েছি, কারণ আমি মুরগি ফ্রাই করার সময় লবণ অ্যাড করেছি, তাই এখানে আমি লবণের পরিমাণটা কমিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। আমি প্রত্যেকটি মশলা কিন্তু মুরগি ভাজার সময় অ্যাড করেছি, তাই এখানে কমিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমাদের পিওর মুরগির মাংসের মশলা। আপনারা অবশ্যই মাংসের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুরগির রান্নাটার টেস্টটা অনেক ভালো আসে। এখন দিয়ে দেব আমাদের গরম মশলা, যেমন তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নেব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এবং দিয়ে দেব আলু। আমি স্পেশালি মাংস মুরগি রান্না করলে আমি বিশেষ করে আলু অ্যাড করি, কারণ আমি মাংস মুরগি আলুটা খুব পছন্দ করি। তাই আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। এখন একটু পানি দিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব আমাদের ভেজে রাখা মুরগির মাংসগুলো। এখন আলু আর মাংসগুলো ভালোভাবে কষানোর জন্য আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেব। আমরা একটু পর এপিট করে নেড়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন মাংস মুরগি রান্না করলে ভালোভাবে কষিয়ে রান্না করা, তাহলে গিয়ে আপনার প্রত্যেকটি খাবারের সাথে মশলাটা ভালোভাবে অ্যাড হয়। কষানো কম হলে কিন্তু আপনার মশলাটা ভালোভাবে অ্যাড হবে না। এখন কষানো হয়ে গিয়েছে। আমি এখন ঝোল রাখার জন্য যতটুকু পরিমাণ পানি, ততটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম আন্দাজ মতো। আপনারাও আপনাদের রান্নার পরিমাণের উপর আন্দাজ করে কিছু পানি দিয়ে দিবেন। বাস, আমাদের মুরগির মাংস প্রায় রান্না হয়ে আসলো। এরকম ঝটপট মাংস রান্না করতে হলে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।